আমি অ্যাজমাজনিত রোগে অনেক দিন যাবত বিছানায় অসুস্থ অবস্থায় ছিলাম। অনেক ডক্টর, ঢাকা শহরে অনেক নামি দামি অনেক ডক্টর দেখিয়েছি। পরিণতি যেটা হয়েছে, আমি ডে বাই ডে অবনতি এবং বিছানায় পড়ে গিয়েছিলাম এবং বাথরুমে যাওয়ার মতো আমার পজিশন ছিল না। তো ওই যে ফেসবুকের অদলে, সেই 19 সালের কথা বলছি, তখনই আমি ডাক্তার জাহিন কবির স্যারের ভিডিওগুলো দেখতে পাই যে এই মেয়েটা ও এমন অবস্থা হয়েছে যে কি বলবো, এত খারাপ অবস্থা যে ও প্যাম্পার্স পরে রাখতে হতো, ওর হাজব্যান্ড এসে ওর প্যাম্পার্স পরিষ্কার করে, তো বিছানায় শুয়ে গেছিল। তুমি একটু সংক্ষেপে বলো, যেহেতু চেনে না অনেকে, যে নতুন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনলাইন থেকে যারা দেখছেন, আমার জন্য একটা শেয়ার। আবার আপনারা না তো যেটা বলছিলাম, আপনারা অনেকবারও শুনেছেন, যারা শুনেননি আমি বলি, আমি অ্যাজমাজনিত রোগে অনেক দিন যাবত বিছানায় অসুস্থ অবস্থায় ছিলাম। অনেক ডক্টর, ঢাকা শহরে অনেক নামি দামি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু আমার লাস্ট পরিণতি যেটা হয়েছে, আমি ডে বাই ডে অবনতি এবং বিছানায় পড়ে গিয়েছিলাম এবং বাথরুমে যাওয়ার মতো আমার পজিশন ছিল না। তো ওই যে ফেসবুকের অদলে, সেই 19 সালের কথা বলছি, তখনই আমি ডাক্তার জাহিন কবির স্যারের ভিডিওগুলো দেখতে পাই। 1-2টা ভিডিও দেখে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ওনার কথাগুলো শোনা উচিত। তো এইভাবে করে করে ওনার প্রথম কথা ছিল যে লাইফস্টাইল, বিভিন্ন রোগের যে কারণগুলো, আমাদের কারণগুলো বডিতে যে আমরা বাসা বাঁধছি, সেটা কিসের কারণে? খাবারের কারণে বেশি, মানে যে খাবারগুলোতে আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি করে। তো এই ইনফ্লামেশনের জন্যই ইনফ্লামেটিক খাবার দরকার। তো আগে জরুরি কোন খাবারগুলো আমাদের জীবন থেকে বাদ দিতে হবে, যেমন সয়াবিন তেল, প্রিজারভেটিভ, বাজে খাবার, মৃত খাবার। এই কথাগুলো স্যার যখন বলতেন, তখন আমার মনে হয়েছিল যে না, আমার এইভাবে পালন করতে হবে। তো ধীরে ধীরে এইভাবে পালন করে আল্লাহর রহমতে ওজন যেমন কমেছে, আমার গাইনিক প্রবলেম ছিল সেটাও আমার সলভ হয়েছে, সাথে সাথে আমি অ্যাজমা মুক্ত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই গাইডলাইনে এসে শুধু আমি সুস্থ হয়েছি তা আমি বলবো না, এই লাইফস্টাইল আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন এই লাইফস্টাইল আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। যেমন আমি একটা সাধারণ 4 দেয়ালের মানে কি বলবো, হাউসওয়াইফ থেকে, গৃহিণী থেকে আমি আজকে সার্টিফাইড ফিটনেস ট্রেনার হয়েছি। আমাকে এই স্বপ্ন দেখাতেও, বাস্তবায়ন করতে এই লাইফস্টাইল অনেকখানি আল্লাহর রহমতে আমাকে দেখিয়েছেন। তো এই লাইফস্টাইলে এসে অনেক কিছু আমি পেয়েছি। যেমন আমার কাজের কারণে, আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করছি, তো ওইখান থেকে ছোট্ট একটা যদি গল্প বলি, আমার একটা মেয়ের কথায়, উনি অনেক দিন যাবত উনি ওনার প্রফেশন থেকে দূরে ছিলেন, টিচিং প্রফেশন থেকে, বিকজ অফ ওনার নিউরো প্রবলেম ছিল। ওনার পায়ের রগে এভাবে গুটলি গুটলি বেঁধে যেত ওনার তথ্য মতে। উনি অনেক ডক্টর দেখিয়েছেন, দেশ এবং দেশের বাইরে। তো উনি যখন আমাকে প্রথম বললো যে আপু, আমি আপনার ক্লাসে ভর্তি হতে চাই, আমার এই প্রবলেম, তখন আমি বলছি যে আপু, সর্বপ্রথম বডি অ্যানালাইসিস প্রয়োজন। তার জন্য আপনাকে হেলথ রেভলিউশনে যেতে হবে। আপনি আমার কাছে এক্সারসাইজ করবেন, কোনো সমস্যা নাই। বডি অ্যানালাইসিস মানে কি? শুধু কি এক্সারসাইজ? নো। খাওয়া? না। আরও অনেক কিছু বিষয় আছে, যেমন পুরুষ নারী উভয় ক্ষেত্রে অ্যানালাইসিসটা প্রয়োজন। আরও অনেক রুগীরা আছে, যেমন আমার কাছে, যেমন আমার আরও স্টুডেন্ট আছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এমন আপুরা বলে আমার শুধু একটা বাচ্চা হলেই হবে। এখন আমি আপনাদের কাছে যদি একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা যখন ধান গাছ লাগাই, আমরা ওইখানে বীজটাকে সিলেক্ট কেন করি? যে একটা পুষ্ট বীজ আর একটা আছে ছিটা, ভিতরে কিছু নাই। তো মানুষের বেলায় তো, মানব দেহের বেলায় তো ভিন্নতা কিছু নাই। তো আমরা শুধু বাচ্চা চাই, বিষয়টা কিন্তু তা না। আমাদেরকে সুস্থতার সাথে নর নারী, শারীরিক, মানসিক এবং তাদের দাম্পত্য জীবন সব কিছু নির্ভর করে একটা বাচ্চার জন্মদানের পিছনে। তো এই জন্য বলবো, বডি অ্যানালাইসিস সবচেয়ে বেশি জরুরি, যেটা নাকি আপনার একজন ডক্টর, আমি এখন এই মুহূর্তে ডক্টর অনিক স্যারের সাথে বসে অনেক পড়াশোনা করে এই মাত্র এলাম। এতক্ষণ রুগীরা মানে এতক্ষণ বুঝাচ্ছে, সেটা কোথাও আপনাকে বুঝাবে না। কারণ আজকে এখন কয়টা বাজতেছে? 11:15। এক একটা রুগীর পিছনে 15 মিনিট, 10 মিনিট, এটা কোথাও দেয় না। আপনি ভিজিট দিয়ে যাচ্ছেন, 5 মিনিটও আপনাকে দেখেন, আপনার কথা শুনে না। বাট এখানে আমরা রুগীদের কথা শুনি, তার ডিটেল, তার বডি অ্যানালাইসিস করি, তার দাম্পত্য রিলেশন, তার সামাজিক অবস্থান, সব কিছু, তার মনের কথা। একটা রুগীর মনের অনেক কথা থাকে,
একজন ডক্টরকে যদি তার মনের ভাষাটা সে সম্পূর্ণভাবে বোঝাতে না পারে, একটা ডক্টর তার রোগটা ধরতে পারবে না। বাট আমাদের হেলথ রেভলিউশনে আমি বলবো, যারা আসে আমরা রোগী হয়ে আসি, কিন্তু যাই কিন্তু সুস্থ মানুষ হয়ে। কারণ আমি এখানে অনেক অনেক আমার আসা যাওয়া, আমার যখন প্রতিদিন এখানে আসি আমার কাছে মনে হয় যেটা আমার সেকেন্ড হোম। কারণ রুগী হয়ে মানুষ আসে ঠিকই, বাট একটা স্বপ্ন দেখে একটা সুস্থতার জীবন নিয়ে এখান থেকে যায়। কারণ কি, আপনার খাবারের গাইডলাইন পাচ্ছেন, আপনি টোটাল সামারি পাচ্ছেন আপনার দৈনিক কাজকর্মের, আপনার এক্সারসাইজের, আপনার মানসিক প্রশান্তির যে বিষয়গুলো সেখান থেকে আপনি জ্ঞান লাভ করে যাচ্ছেন। তো বলবো এই লাইফস্টাইল শুধু লাইফস্টাইল নয়, এই লাইফস্টাইলটা আমাদের জীবন কিভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি তাও শিখায়। তো ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার অনলাইন ফিটনেস প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফিটনেস উইথ নিপা। আমার কাছে দেশ এবং দেশের বাইরের অনেক আপুরা ক্লাস করছেন, তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলছি, 01816443463, শুধুমাত্র মহিলাদের জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ নিপা। তো এই যে ও দেখেন আগে স্বামীর সেবা করতে পারতো না, বাচ্চাদের পারতো না, নিজে ওর সেবা করে ওরা অস্থির ছিল, আর এখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছে, ও ট্রেনার হিসেবে কাজ করছে। অনেক মহিলারা মানে আমাদের লাইফস্টাইল ফলো করার পাশাপাশি তার সঙ্গে ব্যায়াম করছে, করে তারা এখন রোগমুক্ত হচ্ছে, সুস্থ হচ্ছে। অনেকের বাচ্চা হচ্ছিল না, এখন হচ্ছে। তো আবার নিউরোর প্রবলেম ছিল, ওজনের প্রবলেম ছিল, পিসিওএসের প্রবলেম ছিল, এগুলো থাকবে না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো নিয়ম মানলে সবই ভালো হবে। তবে এখানে বিষয়টা হলো যে এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন নিজের জন্য। তো দেখেন ও ছিল বিছানায় পড়া রুগী, আর এখন তার কথাবার্তা আপনারা শুনলেন। তো সে এখন সংসারে কন্ট্রিবিউট করছে এবং বহু মানুষকে সুস্থ হওয়ার জন্য পথ দেখাচ্ছে। এখন তাকে কি দেখে রুগী মনে হয়? আর আপনারা যারা আজকে 15-20 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা করতেছেন, তাদের যে রুগী এটা তো 10 মাইল দূর থেকে বোঝা যাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।